বন্ধুরা, আজ আমি আপনাদেরকে টিডিএস এর আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। তা এটা কি? এটা হলো আপনাদের অনেকেরই টেসেস লগ ইন করেন বা আপনাদের অনেকেরই ট্যান নাম্বার আছে, টিডিএস ফাইল করেন, অনেকেই আছেন। তা আপনাদের যখন এই প্রবলেমগুলো দেখা দেবে, মানে অনেক সময় এরকমও দেখা দিতে পারে যে আপনাদের কাছ থেকে টিডিএস তো কেটে তো নিয়েছে, কিন্তু সেটা ঠিকঠাকভাবে সাবমিট হয়নি। হয়তো এরকমও হতে পারে, আপনারা অনেকেই আছেন যারা কোম্পানিতে কাজ করেন, তাদের জন্য মেনলি এটা, যে আপনারা টিডিএস তো আপনার ডিডাক্টির কাছ থেকে কেটে তো নিয়েছেন, কিন্তু সেটা সাবমিট করেছেন বা সেটা অন্য কোনো প্যানের এগেনস্টে চলে গেছে। তা সেটাকে আপনারা কিভাবে রেকটিফাই করবেন? অ্যাকচুয়ালি আজ আমি এই রেকটিফিকেশনটা নিয়েই বলবো। তা তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে ট্রেসেস পোর্টালে, মানে আপনার কোয়ার্টার এন্ডের পর আপনার টিডিএস ফাইল করে দেওয়ার পরে ট্রেসেস পোর্টালে আসতে হবে। এসে ওখানে আপনার রেকটিফিকেশন ফাইল করতে হবে। তাই রেকটিফিকেশন ফাইল করার সময় আপনাকে আসতে হবে কি না, কারেকশন রিকোয়েস্টের ভেতর আসতে হবে। সেটা আপনার রেকটিফিকেশন অপশনের ভেতর থাকবে। সেখানে আপনাকে কারেকশন রিকোয়েস্টে আসতে হবে। সবার প্রথমে আপনারা কারেকশন দেবেন, মানে রিকোয়েস্ট করবেন যে কারেকশন করার জন্য। কারেকশন রিকোয়েস্টে আসার পর আপনারা ওখানে যাবেন, গিয়ে আপনাদের যাদের ডিএসসি আছে ডিএসসি দেবেন, বা যাদের ডিএসসি হয়তো নেই, যে সমস্ত ডিডাক্টিদের ডিটেলস দিয়েছেন, চালান নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার, চালানের আপনার ডিডাক্টিভ ডিটেলস, প্যান নাম্বার যাই দিয়েছেন সবই এখানে পুট করবেন। পুট করে সাবমিট করার পরই আপনার রেকটিফিকেশন অপশনটা ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনারা রেকটিফিকেশন করতে পারবেন। তা যাদের প্যানের প্রবলেম, তারা রেকটিফিকেশন করবেন কি না প্যান এররের জন্য, মানে প্যানের প্রবলেমের জন্য রেকটিফিকেশন করবেন। যাদের চালানের প্রবলেম, হয়তো ভুল চালান সেখানে আপনারা সিলেক্ট করে দিয়েছেন বা ট্যাগ করেছেন, তা চালান রেকটিফিকেশন করবেন। এইভাবে বিভিন্ন হেড আছে, প্রত্যেকটা হেডে এসে আপনারা ঠিক দেখে নিতে পারবেন যে কিসের এগেনস্টে রেকটিফিকেশনটা করতে চাইছেন। তা এরকম ভাবে আপনারা যদি চান, এখান থেকে রেকটিফিকেশন করে দেবেন। করে দেওয়ার পরে আপনার যে ডিডাক্টিভ এগেনস্টে ট্যানের শর্ট পেমেন্ট হয়েছে বা ট্যানের প্যান এরর হয়েছে, তার ডিটেলস আপনারা আবার 3 to 4 ডেজের ভেতরে, ম্যাক্সিমাম 7 ডেজ টাইম থাকে, তার ভেতরেই আপনারা আপনার ইনকাম ট্যাক্স পোর্টালেতে 26AS যখনই নামাবেন, তখনই সেখানেতে রেকটিফিকেশন হয়ে যাওয়ার পরে যে রিয়েল যে ভ্যালু থাকবে সেটাই আপনার চলে আসবে।